প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে এইচএসসি ব্যাচের জন্য একটি আইসিটি কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব 2 এর পরিপূরকে যোগ নির্ণয় করতে। 2 এর পরিপূরকে যোগ নির্ণয়। দেখো, দুইটি সংখ্যা আছে, 99, এটা হলো দশমিক সংখ্যা, এটাও দশমিক সংখ্যা। আমরা সংখ্যা চিনতে হলে অবশ্যই বেস দ্বারা চিনতে হইবে। আসছে একটা 99 মাইনাস 99, একটা দশমিক সংখ্যা, এইটাও আছে দশমিক সংখ্যা, 121 মাইনাস। আমার করতে বলছে যোগ। যোগ করতে হইলে প্রথমে আমি যেটা আছে এটা বাইনারি করব, এটা মাইনাস বের করতে হবে। এইটার বাইনারি বের করব, ওই বাইনারি সংখ্যা মাইনাস করে নিতে হবে। দেখো কিভাবে মাইনাস করে নিতে হয়। প্রথমে আমরা 99, আমার আছে মাইনাস সংখ্যা, সরাসরি আমার মাইনাস বাইনারি বাইর হইবে না। প্রথমে আমরা বাইনারি বাইর করতে হলে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দাও 99 এ, যা হলো 49 দুগুণ 98, 49 দুগুণ কত? 98, বেশি আছে 1, এই 1 এই জায়গায় দিয়ে দেবো। আমি এইটা ভাগ দিলে 49.5। 99 এ যদি ভাগ দেয় 49.5, পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে বাইরের সংখ্যা 1 দিয়ে দিতে হবে সামনে। তাহলে 49 দুগুণে কত? 98, বেশি আছে কত? 1, এই 1। আবার এটা ভাগ দাও 2 দিয়ে, 24 দুগুণ 48। আমি যদি ভাগ দেই তাহলে হয় হলো এই 24.5। পয়েন্টের পর যদি কোনো 5 থাকে তাহলে সামনে হবে 1, এই 1। আবার দাও 2 দিয়ে, 12 দুগুণ 24, 12 দুগুণ 24 12 হয়। 12 যদি মিলে যায়, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যদি মিলে যায়, মিলে গেলে হবে সামনে 0, মিলে গেলে হবে 0। আর যদি পয়েন্টের পর এরকম 5 থাকে, পয়েন্টের পরে যদি 5 থাকে তাহলে হবে 1। আবার দাও 2 দিয়ে, 6 দুগুণ 12, মিলে গেছে, থাকে 0। আবার দাও 2 দিয়ে, 3 দুগুণ 6, মিলে গেছে, থাকে 0। আবার দাও 2 দিয়ে দাও, যা হলো 2 এর 2, মানে এইটা ভাগ দিলে হয় 1.5, 1.5। পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সামনে কি হবে? এই 1, এই 1। আবার দাও 2 দিয়ে, এই 2 দিয়ে 1 এর ভিতর যায় না, না যাওয়ার কারণে এই যে হচ্ছে 0, এই সামনে দাও 1। এইটা এখন নিচ থেকে সাজাও। নিচ থেকে যদি সাজাই তাহলে আমার হলো, আমরা জানি সবসময় নিচ থেকে সাজাইতে হবে। এইটা পাইলাম কিন্তু আমরা প্লাস 99, এটা যদি সাজাই তাহলে 1 1 0 1 2 3, 3টে 0 0 0, পরে আছে 1 1, এই 1 1। আমরা পাইলাম কটা? 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা। আমরা জানি যে পরিপূরক করতে হলে, 2 এর পরিপূরক করতে হলে 8 বিট অথবা 16 বিট করতে হবে। 8 বিট অথবা 16 বিট। 128 এর উপরে যদি হয় ওইটা হলো 16 বিট করতে হয়, আর 128 এর নিচে যদি হয় এটা 8 বিট করতে হয়। তো এইটা 8 বিট করতে হলে মানে 8টা সংখ্যা, 8 বিট অর্থ কি 8টা সংখ্যা। এই আমরা একটা 0 দিয়ে নিলাম, তাহলে 8 বিট হয়েছে। এইটা 99 আছে কি মাইনাস, আমি মাইনাস করে নেব। মাইনাস করতে হলে 1 পরিপূরক করতে হয়। 1 পরিপূরক করতে বলতে বোঝায় এই জায়গায় যেটা আছে ওটা বিপরীত সংখ্যা। আছে 1 দেব 0, আছে 1 দেব 0, আছে 0 দেব 1, আছে 0 দেব 1, আছে 0 দেব 1, আছে 1 দেব 0, আছে 1 দেব 0, আছে 0 দেব 1। এটার সাথে 1 যোগ করে নিতে হয়, ও 1 যোগ করতে হয়। এইটারে বলে 1 পরিপূরক। এই 1 পরিপূরক করলে জোড় সংখ্যা বিজোড় হয়ে যায়, জোড় সংখ্যা বিজোড় হয়ে যায়। তাহলে এটা আমি যদি 1 পরিপূরক করি তাহলে হয় হলো কি, এই সংখ্যাটা এবার বাদ, এই উপরের সংখ্যাটা সম্পূর্ণ বাদ, এই যে এইটা, এইগুলো যোগ করবো। আমার এই সংখ্যাটা এটা বাদ, সম্পূর্ণ বাদ। তাহলে এই 1 আর 0, এই 1 এ কিন্তু এবার ভ্যালু নেই, এই 1 এ কোনো ভ্যালু নাই। এই 1 আর 0, 1 0 1, হাতে কিছু থাকে না, 0 0, 1 এর 1 হাতে কিছু থাকে না, 1 এর 1 হাতে থাকে না, 1 এর 1 হাতে কিছু থাকে না, 0 0 0 0, 1 এর 1। এটা হলো মাইনাস 99, আমার মাইনাস 99 এই দশমিক সংখ্যা, এইটা বাইরে হচ্ছে। এখন আমার 121, আবার 121 আমি বাইনারি বের করবো, তারপর আবার পরিপূরক করবো 1 পরিপূরক, কারণ দুটোটা মাইনাস আছে। আমি যোগ করতে হলে যদি যোগ করি যে সংখ্যা থাকবে ওই সংখ্যা বের করে নিতে হবে। দুটোটা যেহেতু মাইনাস, দুটোটা মাইনাস নিতে হইবে। আর যদি দুটোটা প্লাস থাকে দুটোটা প্লাস নিতে হইবে। আর যদি একটা প্লাস একটা মাইনাস, যেটা মাইনাস ওটা মাইনাস করে নিতে হবে। মাইনাস করে নিতে হলে 1 পরিপূরক করতে হয়, মাইনাস করতে হলে 1 পরিপূরক করতে হইবে। আবার 121 এ আমি আবার এটা বাইনারি বের করে নিই। 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় কত? আমার 60 দুগুণ, যদি 60.5 হয়,
60.5 60 দিয়া এরকম হয় যদি 2 দিয়ে ভাগ দিই 60.5 আমি কি বলছিলাম এই মূল সংখ্যাটা লিখতে হবে প্রথমে এই মূল সংখ্যাটা লিখতে হবে প্রথমে এই 60 আর এই পয়েন্টের পরে সামনে হবে এই 1 পয়েন্টের পরিবর্তে হবে কি সামনে 1 আবার দাও 2 দিয়া মিলে গেছে 60 30 দুগুণ 60 এরকম 30 হয় 30 যদি মিলে যায় তাহলে সামনে হবে 0 এই 30 30 দুগুণ 60 এই মিলে গেছে 0 আবার দাও এখানে 2 দিয়া যদি দেই তাহলে 15 দুগুণ 30 15 দুগুণ 30 মিলে গেছে 0 আবার দাও 2 দিয়া 7 দুগুণ 14 এরকম হয় 7.5 7.5 7 আর এই 0.5 এর পরিবর্তে 1 হবে সামনে আবার দাও 2 দিয়া 3 দুগুণ 6 3 পয়েন্ট এরকম হবে 3.5 পয়েন্টের পরিবর্তে কি হবে সামনে 1 হইবে এই 3 সামনে রাখলাম পয়েন্টের পরিবর্তে একটা মানে এই পয়েন্টের 5 এর পরিবর্তে একটা 1 দিলাম আবার দাও 2টা যাবে 1.5 এর পরিবর্তে 1 আবার দাও 2 দিয়া যাবে 0 এই 1 নামাই দিলাম দেখো আমি নিচ থেকে সাজাই যাই নিচ থেকে সাজাই 1টা 2টা 3টা 4টা 1 আছে এই 4টা 1 1 2 3 4 তারপরে আছে কি 2টা 0 এই 2টা 0 এই 2টা 0 তারপরে আছে একটা 1 এই একটা 1 এই যে আছে আমার কত 8 বিট এই যে আছে কত আমার 7 বিট 7 বিট থাকলে একটা 0 দিয়ে দিতে হবে তাহলে 8 বিট হয়ে গেল এখন 1 পরিপূরক করতে হবে কারণ আমার এইটা আছে মাইনাস এটা কিন্তু আমি প্লাস আকারে পাইছি কোনো দিনও ভাগ করলে সরাসরি 2 দিয়ে ভাগ করলে বাইনারি বের করলে সরাসরি মাইনাস বাইরে হয় না 1 পরিপূরক করে মাইনাস বের করতে হয় এজন্য যেটা আছে ওটা লিখি এসে 1 লিখবো 0 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 লিখবো 0 0 আছে 1 আছে লিখবো 0 1 আছে লিখবো 0 1 আছে লিখবো 0 0 আছে লিখবো 1 এই 1 পরিপূরক করো এই 1 পরিপূরক করো যদি পরিপূরক করি এইটা কিন্তু এবার বাদ উপরের সংখ্যাটা সম্পূর্ণ বাদ এইটার সাথে যোগ হবে 1 0 1 1 0 1 হাতে কিছু থাকে না 1 এর 1 এমে গেছে 1 এর 1 এমে গেছে 0 0 0 0 0 0 0 0 1 এর 1 এটা হলো বাইরে হলো মাইনাস 121 এর মান এটা এখন আমার কি বলছে আমার বলছে কিন্তু 2 এর পরিপূরক যোগ করতে পেরেছে কি বলছে যোগ আমার কি বলছে যোগ দেখো আছে কি -99 সঙ্গে কিন্তু এই যে এটা আর আছে -121 এর কিন্তু এইটা এখন এইটা আর এইটা আমরা বসে যোগ করে দেব তাহলে যদি যোগ করি এই -99 এই -99 এর মান আছে কত G1 0 0 1 আছে তিনটা 1 1 1 আছে 0 এই 0 এই 1 এটা হলো -99 আবার আছে -121 -121 এই 121 লিখি সমান সমান আছে আমার এইটা 1 1 1 এখন এইটা আমি যোগ করে দেব এইটার এইটা 1 1 0 1 1 0 হাতে থাকে 1 ওই 1টা এই জায়গায় বসাও 0 এর জায়গায় তো এই একটা 1 এই একটা 1 1 1 0 1 1 0 হাতে থাকে 1 এই 1 আর এই 1 হাতের 1 3 1 এ 1 3 1 এ 1 নামে এই 3 1 এ 1 হাতে থাকে 1 এই 1টা এই জায়গায় বসাও এই একটা 1 আর এই একটা 1 1 1 0 1 1 0 হাতে থাকে 1 এই 1টা এই জায়গায় বসাও 1 1 0 হাতে থাকে 1 এই 0 0 0 হাতের 1 নেমে গেছে হাতের 1 হাতে কিছু থাকে না এই 0 0 0 হাতে কিছু থাকে না 1 1 0 1 1 0 হাতে থাকে 1 এই জায়গায় কোনো সংখ্যা নাই এই হাতে যেটা 1 ছিল ওইটা নামাই দিলাম এটা আবার এরকম ব্র্যাকেট আটকে দিতে হবে এটা যোগ করো হলো 220 -220 এই -220 এইটা হলো আমার যোগ কর বলছে যোগ 2 এর পরিপূরক -99 এবং -121 এর যোগ নির্ণয় করতে বলছে তো এইটা আমরা বাইনারি বের করলাম তারপর 1 পরিপূরক করে নিলাম 1 পরিপূরক বলতে কেন করলাম এটা আছে মাইনাস সংখ্যা এটা মাইনাস 1 পরিপূরক করতে হলে 8 বিটে করলাম এই জায়গায় যেটা আছে ওটা বিপরীত সংখ্যা লিখলাম ওটার সাথে 1 যোগ করে নিলাম এই জায়গায় যোগ করে পেলাম এটা -99 আবার এইটা লিখলাম 121 এর বাইনারি বের করলাম এই জায়গায় লিখলাম 121 এর বাইনারি আছে 7 বিট একটা 0 দিয়ে 8 বিট বানাইলাম এটা আছে প্লাস আকারে করতে হবে আমার মাইনাস কারণ কি এটা মাইনাস আছে এটার বিপরীত সংখ্যা যেটা আছে এটা বিপরীত সংখ্যা 1 যোগ করে এটার সাথে এই 1 এর সাথে এগুলো যোগ করে দিলাম তাহলে আমরা পাইলাম -121 এর -121 এর
বাইনারি। তো এটা পেলাম -100, এইটা পেলাম -99 আর এটা পেলাম 100 -121 বাইনারি। তাই আমার বলছে -99 আর -121, এইটা মিলাই দিলাম, এটাকে যোগ করে দিলাম স্বাভাবিকভাবে। এটা যোগ করলে হলো আমার, এইটা হলো অ্যান্সার, এই হলো আমার পরিপূরকের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটি বারবার করবা, তাহলে অবশ্যই অঙ্কটি বুঝতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নাও। আল্লাহ হাফেজ।